গত সপ্তাহের ভিডিওতে বেশ কিছু প্যাটার্ন ড্র করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাজারের অ্যাকচুয়ালি সিচুয়েশন কি। আজকেও সেই প্যাটার্নই ড্র করা আছে। এর মধ্যে পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ল্যারিটিটা আগের সপ্তাহে পুরোপুরি ভাবে ছিল না, এখানে কিন্তু পুরোপুরি না এলেও কিছুটা ক্ল্যারিটি এসছে। এবার যদি দেখেন আগের সপ্তাহে কোন দিকটা, সেটা হচ্ছে দেখতে পাবেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে, রেজিস্ট্যান্সের জায়গায় ছিল ঠিক 24,081 কাছাকাছি, সেটা সেই সময় ব্রেক করেনি। তারপর ফাইনালি ব্রেক করে সাস্টেন করেছে এবং শুক্রবারও দেখেছি বড় সড়ো গ্যাপ ডাউনে খোলার পরও বাজার উপরের দিকের জন্য মুভমেন্ট করে সাস্টেন করেছে। এইটুকুনি রিট্রেসমেন্ট হতেই পারে, এখান থেকে আবার আস্তে আস্তে করে নেক্সট যে রেজিস্ট্যান্স আছে তার দিকের জন্য বাজার যেতে পারে। এবার এখান থেকে যে ধরনের প্যাটার্নটা তৈরি হচ্ছে বাজারের মধ্যে তলার দিকে যদি আসতেই হয়, তাহলে ইনিশিয়ালি 23,817 এটা আগের সপ্তাহ থেকে কন্টিনিউ বলে গেছি, এটা ব্রেক করে চললে তবেই তলার দিকের জন্য আসতে পারে। আর কনফার্মেশন কখন দেবে যে তলার দিকের জন্যই অ্যাকচুয়ালি মুভ করছে, যে যদি দেখা যায় যে 23,645 এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ তলার দিকের জন্য তাহলে সেক্ষেত্রে রাস্তা খুলে যাবে তলার দিকে আসার জন্য। তার আগে পর্যন্ত রাস্তা কিন্তু খুলবে না, মানে তলার দিকের জন্য যতই ডিপ নিক না কেন 23,645 এই রেঞ্জটা যদি ব্রেক করতে না পারে, এখান থেকে বারবার কিন্তু বাউন্স করবে এবং যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, উপরের দিকেও রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স করবে। যেমন আমরা দেখতে পেয়েছি কি, যে আলটিমেট এই মুহূর্তে যদি রেজিস্ট্যান্স দেখেন, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে একটা আছে যেটা হচ্ছে 24,485। তার উপরের রেজিস্ট্যান্স যেটা ফাইনাল সেটা হচ্ছে 24,600 624। এই রেঞ্জটাকে ব্রেক করলে উপরে 25,430 31 পর্যন্ত যে মুভমেন্টটা দেখতে পাবেন, সেটা হচ্ছে কনফার্মেশনের সঙ্গে দেখতে পাবেন যে এই মুভমেন্টটা এখানের পরে এতদূর পর্যন্ত যাবেই যাবে, এটা বলা যেতে পারে। তার আগে পর্যন্ত যেরকম যেরকম রেজিস্ট্যান্স বা সাপোর্ট পাবো সেই অনুযায়ী প্লে করে কিন্তু যেতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি কি তলার দিকে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকে এসেছিল, তারপর শুক্রবার দিন উপরে উঠেছে, এখানে প্লাসে দেখাচ্ছে। যাই হোক, সেটা 24,000-এর উপরেই বন্ধ করেছে। কিন্তু এই ক্ষেত্রে ছোটখাটো যদি রেজিস্ট্যান্স ধরেন, তাহলে সেটা হচ্ছে 24,194 বা 200। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স এই সপ্তাহের ছোট রেজিস্ট্যান্স। এটা আশা করি ব্রেক কেউ করতে পারে, যদি করে তাহলে আলটিমেট কিন্তু নেক্সট যে আপনারা হাই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 24,480 82 এই জায়গাটা। এইখান থেকে 24,600 এই রেঞ্জটার মধ্যে এই সপ্তাহে বাজার কিন্তু ফাঁসতে পারে। যারা যারা অপশন সেলিং করে কাজ করেন, তারা 24,600 রেঞ্জ এবং 23,650 বা 600 রেঞ্জ এই দুটোকে সেল করে কিন্তু কাজ করতে পারেন, এখানে ভালো প্রিমিয়াম ড্রপ হবে। কারণ এখান থেকে যদি বাজার উপরের দিকে চলে বা ট্রেন্ডিং এও যদি দেখা যায় 24,200 ব্রেক করে যদি চলতে শুরু করে, তাহলে আমরা নিশ্চিত যে 24,480 থেকে 620 এই রেঞ্জটার মধ্যে হয়তো বাজারকে দেখতে পাবো, এবং এই রেঞ্জটার মধ্যেই কিন্তু এই সপ্তাহে বাজার আশা করি ফাঁসবে। আর যদি কোনো কারণে দেখি যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, 2 দিন বা 3 দিন বা বুধবারের মধ্যে দেখলেন যে এই রেঞ্জটা চলে গেল, তখন সেখান থেকে আবারও রিট্রেস করার একটা অপশন থাকবে। সেটা সেই সময় ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন দেখতে দেখতে জায়গাগুলো ক্লিয়ার হবে। এখনো পর্যন্ত যে ক্ল্যারিটির জায়গা, সেটা এই মুহূর্তে তলার দিকে বাজার পড়লেও সেখান থেকে যে বাউন্সটা করেছে বৃহস্পতিবার আর শুক্রবারের ক্লোজিং যদি দেখেন মাইনাসেই আলটিমেট আছে, তা সত্ত্বেও বলবো এখান থেকে কিন্তু বাজারে পজিটিভ মুভমেন্ট হবার চান্সেস প্রবল। এবার কখন নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে, যদি দেখি যে 23,645 এই রেঞ্জটা ব্রেক করেছে ইন্টারডে বেসিসে বা ক্লোজিং পেয়ে গেছি ডেলি বেসিসে, তারপর থেকে রাস্তা কিন্তু খুলে যাবে তলার দিকে আসার জন্য। সেক্ষেত্রে তখন আমরা কিন্তু তলার দিকে আসতে পারে সেই রকম রকম ইন্ট্রাডেতে প্যাটার্ন তৈরি হবে। প্যারিস কোনো রকম প্যাটার্ন তৈরি হয়, সেই ক্ষেত্রে তখন তলার দিকের জন্য মুভ করতে, তার আগে কিন্তু হবে না। সেই জন্য 23,645 এটা হচ্ছে একটা লক্ষ্য রেখার মতন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও হচ্ছে সেম সিচুয়েশন, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে যে কনফার্মেশন অলরেডি দিয়ে দিয়েছে যে এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করে। সপ্তাহ শুরুতেই দেখেছেন এই রেঞ্জটার ওপরেই চলেছে, কিন্তু খোলার পরে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, মানে গ্যাপ আপে করার পর সাসপেন্ড করতে পারেনি, তলার দিকের জন্য ডিপ নিয়েছে। তারপর আস্তে আস্তে কিন্তু এই রেঞ্জটাকে কভার করে এই ক্লোজিং দিচ্ছে
আর মাইনাস হলেও আলটিমেট কিন্তু 57,685 এখানে আজকে মানে শুক্রবার দিন ক্লোজিং করেছে, সেটা হচ্ছে 57,450-এর ওপরেই আছে। তো এইটুকুনি রিটেস্ট নিতেই পারে, এটা কিন্তু ভয় নেওয়ার কিছু নেই। সোমবার দিন নেগেটিভ থাকেও বাজার, সেটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বুঝতে হবে। সেটা গতকালকের ভিডিওতেও শেয়ার করে দিয়েছি যে অ্যাকচুয়াল সিচুয়েশন কি, কিভাবে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন সোমবারের জন্য, সেটা দেখে নেবেন সেই ভিডিওটা। কিন্তু এখানে যদি ছোটখাটো গ্যাপ ডাউনও হয় বা নেগেটিভেও বাজার ক্লোজ করে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ এই রেঞ্জটা ব্রেক যেহেতু করেছে, যেটা হচ্ছে 57,456, এখান থেকে এটা বলা যেতেই পারে যে 59,250 এই জায়গাটা পর্যন্ত আমরা হয়তো দেখছি। আগামী সপ্তাহতেও এটা হয়তো কম হয়ে যেতে পারে। এর ওপরে চলবে কিনা সেটা হচ্ছে যখন ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন তৈরি হবে তারপরে ডিসাইড করা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি নিফটির সঙ্গে তুলনা করেন, ব্যাংক নিফটি যদি এখান থেকে উপরের দিকের জন্য যায়, নিফটিও কিন্তু আলটিমেট যাবে, কম যেতে পারে বা বেশি যেতে পারে সেটা অন্য প্রশ্ন, কিন্তু আলটিমেট এখান থেকে ওপরেই যাবে। সুতরাং খেয়াল রাখবেন যে এই সপ্তাহে 24,200-র উপরে করলে 480 থেকে 600 পর্যন্ত এই সপ্তাহে বাজারকে দেখবেন। আর ততক্ষণে এখানে ব্যাংক নিফটিতেও আপনারা কিন্তু 59,250-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট আশা করি দেখতে পারেন। কারণ 57,685 থেকে 59,000 এই টার্গেটটা কিন্তু বেশি বড় কিন্তু নয়, এই সপ্তাহে কিন্তু দেখা যেতে পারে বা আশপাশে বাজার কিন্তু চলে আসতে পারে। এবার কখন জানবেন যে এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলো? কারণ প্রথম কথা যদি দেখেন, এখানে যেহেতু এই সুইংটাকে ব্রেক করেছে, এখান থেকে আমার বলা উচিত নয় যে এখান থেকে ছোটখাটো রিট্রেস করার পরও আপসাইডে যাওয়ার কিন্তু কথা প্যাটার্ন ওয়াইজ। এখানে যদি কোনো রকম নেগেটিভ সেন্টিমেন্ট, খবরের প্রভাব যদি পড়ে, সেটা আলাদা কথা। এছাড়া টেকনিক্যালি কিন্তু উপরে যাওয়ারই কথা এই সপ্তাহে। এছাড়া যদি দেখেন যে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তাহলে কিন্তু বুঝে যান যে এখান থেকে তলায় যদি পড়তেই হয় তাহলে মিনিমাম ফার্স্টে হচ্ছে 56,800 এই রেঞ্জটাকে ব্রেক করতে হবে। আর তার আগে হচ্ছে 57,076 এই রেঞ্জটাকে ব্রেক করলে তবে সেলিং সেট আপ বা এখান থেকে একটা মোমেন্টাম সেল সাইডের দিকের জন্য দেখতে পারেন। এবং 56,800 ব্রেক করলে তখন রাস্তা খুলে যাবে যে তলার দিকে আসার জন্য। তার আগে পর্যন্ত যতবারই ডিপ দেওয়ার চেষ্টা করুক না কেন, এখান থেকে বাউন্সই কিন্তু আলটিমেট আপনারা দেখবেন। তো এই সপ্তাহে আশা করি পজিটিভই পাবেন বাজারকে, এবং আপসাইডের দিকের জন্যই দেখতে পাবেন। এবং ট্রেডিং সেট আপ সোমবার দিন মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড থাকলেও আশা করব যে এই সপ্তাহের এক্সপায়ারি নিফটির খুব ভালো হবে। দেখা যাক, সেটা সোমবার দিন দেখার পরই কিন্তু আলটিমেট আসা যাবে। তার আগে আশা করছি এখানে একটা ভালো মুভমেন্ট আমরা কিন্তু আগামী সপ্তাহে দেখতে চলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।